একবার এক ব্যবসায়ী খুবই সমস্যার মধ্যে পড়ল। সমস্যাটা কি? সে ছিল প্রচুর বড় ব্যবসায়ী, তার কাছে অগুন্তি কাজ রয়েছে, কিন্তু তার যে সমস্ত শ্রমিকরা ছিল তারা ছিল ফাঁকিবাজ। তারা সব কাজ সঠিক সময়ে শেষ করতে পারছিল না, ফলে তার খুব লোকসান হচ্ছিল। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর সে একজনের কাছে শুনতে পেল যে পাশের গ্রামে একটি আজব বাজার আছে, যেখানে কিনা জিন বিক্রি হয় বোতলে ভরা অবস্থায়। তাদেরকে দিয়ে তোমরা যে কোনো কাজ করিয়ে নিতে পারবে। এই কথা শুনে সে খুবই আগ্রহী হলো যে না, এমন জিন তোমার দরকার, তাহলে আমি পয়সা খরচ না করে সমস্ত কাজ করে ফেলতে পারবো। সে সেই আজব বাজারে গিয়ে পৌঁছলো এবং সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলো যে এই জিনটার কত দাম। সেই জিনের মালিক তাকে বললো যে 1000 টাকা দাম। এটাকে দিয়ে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা তুমি করাতে পারবে না। এটা এখান থেকে বেরোনো মাত্রই কাজ করা শুরু করে দেবে। তুমি যে কাজ বলবে পৃথিবীর সমস্ত কাজ এই জিনটা করে ফেলতে পারবে। বললো ঠিক আছে, খুবই ভালো কথা, আমি 1000 টাকায় সমস্ত কাজ করে ফেলতে পারবো। এই আনন্দে সে মনে আত্মহারা হয়ে গেল এবং তাকে টাকা দিয়ে জিনটা নিয়ে সেখান থেকে ফেরত আসছিল। সেই সময় জিনের মালিক বলল, একটু দাঁড়ান, এটার একটি খারাপ দিক রয়েছে যে এটাকে যদি আপনি কাজ করতে না দেন তাহলে কিন্তু এটা আপনাকেই খেয়ে নেবে। বললো ঠিক আছে, আমার কাছে তো অনেক কাজ রয়েছে, এই সারা জীবন কেটে যাবে, কাজ শেষ করতে পারবে না। খুব আনন্দের সাথে সেই জিনটিকে নিয়ে বাড়িতে আসলো এবং বের করার সাথে সাথে বললো যে কি করতে হবে মালিক, আমাকে বলুন। তাকে এমন একটি বড় কাজ দিল যেটা হয়তো 100 জন লেবার মিলে 1 বছরে শেষ করতে পারতো না। সেই জিনটি 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করে তার কাছে উপস্থিত হলো যে আমার কাজ শেষ হয়ে গেছে, আবার বলুন আমি কী করব। এইভাবে তাকে সমস্ত তার পেন্ডিং যে সমস্ত কাজ ছিল সমস্ত কাজ একটার পর একটা দিতে থাকলো এবং 10-15 দিনের মধ্যে তার ব্যবসায়িক সমস্ত কাজ শেষ হয়ে গেল। এবং সেই জিনটি এসে আবার বলল যে কি কাজ করবো আমাকে বলুন। তখন সেই ব্যক্তিটি চিন্তায় পড়ে গেল যে এখন তাকে কি কাজ দেবে। সেই মালিকের কথা তার মনে পড়তে থাকলো যে তাকে যদি কোনো কাজ না দেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যক্তিটিকে সে খেয়ে নেবে। তখন সে সেখান থেকে পালাতে থাকলো। পালাতে পালাতে একটি জঙ্গলের মধ্যে একটি আশ্রমে গিয়ে উপস্থিত হলো। সেখানে একজন সন্ন্যাসী বসে ধ্যান করছিল। তাকে সমস্ত ঘটনা খুলে বলল যে আমার এখন বাঁচার উপায় কী। সেই সন্ন্যাসী তাকে বলল যে সেই জিনটিকে তুমি বলো পৃথিবীর সব থেকে বড় গাছ এনে তোমার বাড়ির সামনে রোপণ করতে, এবং তাকে বলো যে সব সময় এটার ওপর নিচ করতে হবে, থামলে চলবে না, এটাই তার কাজ। এবং তোমার যখন এর মধ্যে কাজ তৈরি হবে তখন তুমি তাকে থামিয়ে তোমার কাজ করাবে এবং আবার পুনরায় তাকে এই গাছে ওঠা নামার কাজে লাগিয়ে দেবে। বললো ঠিক আছে, খুব ভালো বুদ্ধি। তখন সেই জিনটিকে সে বললো একটি এরম গাছ নিয়ে আসো আমার বাড়ির সামনে পোতো। জিন মুহূর্তের মধ্যে একটি বড় গাছ নিয়ে আসলো এবং সেখানে ওপর নিচ করতে থাকলো। এই গল্পটা যেমন মজাদার গল্প, তার অর্থও কিন্তু মজাদার। এই যে জিনটা যেটা সব সময় ওপর নিচ করছে, এটা আসলে হলো আমাদের মন, এবং এই গাছ যেটা ওটা হলো আমাদের জীবন। এই মনটাকে যদি আমরা স্থিরভাবে সঠিক কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু ওই জিনের মতো এটাও তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, অর্থাৎ তোমাকে খেয়ে নেবে। তাই এই মনটাকে স্থির রাখতে হবে এবং সব সময় বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হবে। যখনই এটা খালি থাকবে না, কোনো কাজ থাকবে না, এটা খারাপ কাজের দিকে ধাবিত হবে এবং তোমাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই ওই জিনের থেকে যদি তোমাকে বাঁচতে হয় সবসময় নিজের মনকে সঠিক পথে ধাবিত করতে হবে, সঠিক কাজে লাগাতে হবে, তাহলেই কিন্তু সফলতা পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।